নমস্কার দর্শক, সবেদা গাছে ফুল আসা স্টার্ট হয়ে যাচ্ছে। আর এই ফুল আসার সময় থেকে আমাদের যত্ন করতে হয় যেন ফুল না ঝরে, ফুল থেকে গুটির সৃষ্টি হয়। সবেদা গাছে প্রচুর পরিমাণে ফুল আসে, কিন্তু সেই পরিমাণে কিন্তু ফলন হয় না। তার কারণ হচ্ছে প্রধানত তিনটি। একটি হচ্ছে তার রোগ, দ্বিতীয়টি হচ্ছে আমাদের ব্যবহৃত খাবার পারফেক্ট হয় না, আর 3 নম্বর হচ্ছে গাছের সঠিক বয়স না হওয়া। কিন্তু বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সকল গাছের বয়স 2 বৎসর, 2.5 বৎসর বা 3 থেকে 4 বৎসর হয়ে গেছে, সে সমস্ত গাছেও তেমন পরিমাণ ফলন আর হচ্ছে না। ফুল ঝরা কোনোভাবেই বন্ধ হচ্ছে না। আবার কখনো কখনো যে 2-4টে গুটি দাঁড়িয়ে গেছে, সেই সমস্ত গুটিগুলো ঝরে যাচ্ছে। কিন্তু দর্শক, ফুল আসার এই লগ্ন থেকে যদি আমাদের যত্ন শুরু করতে পারি, সেক্ষেত্রে ফুল ঝরা যেমন কমাতে পারি, বেশি পরিমাণে গুটি নিয়ে আসতে পারি এবং সেই সমস্ত গুটিকে ফলে রূপান্তরিত করতে পারি। চলুন আজকে দেখব সবেদা গাছ থেকে সর্বাধিক পরিমাণ ফল পাওয়ার জন্য আমাদের কি করতে হবে। মার্চ এপ্রিল মাস থেকে আমাদের কি যত্ন সারতে হবে। তো চলুন ছোট্ট একটি ভিডিওটি কন্টিনিউ করা যাক। দর্শক, ফুল ঝরাকে বন্ধ করার জন্য প্রথম যাকে দিয়ে আমাদের যত্ন স্টার্ট করতে হবে, তার নাম হচ্ছে ভালো মানের একটি খাবার। কারণ যদি আমাদের খাবার সঠিক না থাকে, সেক্ষেত্রে গোটা পরিচর্যাই ভুল, গোটা প্রসেসই ভুল। খাবার ছাড়া কোনোভাবেই গাছ তার সঠিক ফুল নিয়ে আসবে না এবং সঠিক ফুল থেকে ফলে পরিণত করতে পারে না। তাই প্রথমে আমাদের নজর দিতে হবে খাদ্যের উপর। এমন একটি খাবার ব্যবহার করব যেই খাবার সুস্থ ফুল নিয়ে আসবে, সেই ফুল থেকে গুটির সৃষ্টি করবে। তো চলুন দেখে নেওয়া যাক এই সময় আমরা কি খাবার ব্যবহার করব। দর্শক, যেহেতু এখন ফুল আসার সময়, ফুল থেকে গুটি সৃষ্টি করারও সময়, তাই আমরা 2 ধরনের খাবার কিন্তু এখন ব্যবহার করব। প্রথম খাদ্যটি হচ্ছে জৈব খাবার, দ্বিতীয় খাবারটি হচ্ছে রাসায়নিক খাবার। দর্শক, জৈব খাবার হিসেবে আমরা যে সমস্ত উপাদান রাখবো, এর মধ্যে প্রথমটি হচ্ছে অল্প একটু ভার্মি কম্পোস্ট, 2 নম্বরে হচ্ছে গোবর সার, 3 নম্বরে সর্ষের খোল, 4 নম্বরে থাকবে হাড় গরু, 5 নম্বরে থাকবে ডিমের খোসা এবং সামান্য একটু জৈব দানা অনুখাদ্য। এই 5 থেকে 6টি উপাদান আমাদের রাখতেই হবে। যদি কোনো উপাদান একটু কম হয়, অন্য উপাদানকে একটু বাড়িয়ে নেবেন। আর রাসায়নিক উপাদানের মধ্যে যে সমস্ত উপাদানগুলো রাখতে হবে, এর মধ্যে হচ্ছে 005234 বা ভালো মানের কোনো পটাশিয়ামযুক্ত খাদ্য। তারপর আমাদের রাখতে হবে বোরন অল্প একটু পরিমাণে 2 থেকে 2.5 গ্রাম। আর একটি উপাদান রাখতে হবে, সেটি হচ্ছে জিঙ্ক সালফেট বা সিলেটেড জিঙ্ক। আমরা খাবারগুলো এইভাবেও এখন ব্যবহার করতে পারবো। গোবর সার 2 মুঠি, ভার্মি কম্পোস্ট 1 মুঠি, সর্ষের খোল 25 গ্রাম, হাড় গুঁড়ো 25 গ্রাম, ডিমের খোসা গুঁড়ো 15 থেকে 20 গ্রাম এবং কলার খোসা 25 থেকে 30 গ্রাম। দানা অনুখাদ্য নিয়ে নেবেন 10 থেকে 15 গ্রাম। মোটামুটি এই উপাদানগুলো জৈবগুলো নিয়ে নিলেন। এর 005234 নিয়ে নেবেন 8 থেকে 10 গ্রাম। বোরন নিয়ে নেবেন 2 থেকে 3 গ্রাম। আর কিচ্ছু নিতে হবে না। এই উপাদানগুলো ভালোভাবে একত্রে মিশিয়ে নেবেন। মিশিয়ে ভালো করে জলের ছিটে দিয়ে অন্তত 4 থেকে 5 দিন কোথাও ফেলে রাখবেন। সর্ষের খোলের যে ঝাঁঝালো ভাবটি রয়েছে, সেটি কমে যাবে। গোবর সারটু পুরনো নেবেন। তো খাবারগুলো মোটামুটি একে অন্যের সঙ্গে মিশে যাবে, ডিকম্পোস্ট হয়ে যাবে 5-7 দিন ফেলে রাখলে। তারপর টবের মাটি হালকা পরিষ্কার করে, ঘাস টাস পরিষ্কার করে খাবারটি দিয়ে দিন। অল্প একটু মাটি চাপা দিয়ে দিন। তারপর আপনি জল দিয়ে দিন। এই খাবার আপনি আজকে একবার দেবেন, 20-25 দিনের মধ্যে বা 20 দিন পর আরেকবার দিয়ে দেবেন, তার 20 দিন পর আরেকবার দিয়ে দেবেন। এই খাবার দেওয়ার পর আপনার কাছে যে ফুলগুলো আসবে, সেই ফুলগুলো সুস্থ সতেজ আসবে। কারণ আমরা যে খাবার ব্যবহার করছি, সেই খাবার কিন্তু প্রচুর পরিমাণে এনপিকের সঙ্গে সঙ্গে ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্টসের সোর্স রয়েছে, যারা সুস্থ ফুলের জন্ম, সেই ফুলের ভালো পলিনেশন, ফুলকে গাছে ধরে রাখার মতো ক্ষমতা, ফুল থেকে ফলে পরিণত করার মতো সব ধরনের প্রচেষ্টাই কিন্তু করতে পারবে। তাই দর্শক, প্রথমে খাদ্য, তারপর হবে আমাদের অন্য পরিচর্যা। এই খাবারগুলো ব্যবহারের পর বাকি রইল শুধু জিঙ্ক সালফেট বা চিলেটেড জিঙ্কের ব্যবহার।
দর্শক, এই সময় জিঙ্কের প্রয়োজন এই জন্য, দেখুন এই যে কতগুলো ফল রয়েছে গাছে আমার, তারপরে কিন্তু ফুল আসতেছে। এখন যদি গাছটি অসুস্থতায় ভোগে, গাছের যদি বার বৃদ্ধি স্টপ হয়ে যায়, ফুল আসার প্রবণতাও যদি কমে যায়, বা যেই ফুলগুলো এসেছে সেই ফুলগুলো যদি রোগাক্রান্ত থাকে, সেক্ষেত্রে কিন্তু আর নতুন করে ফলে পরিণত হবে না। বা ফুলকে ধরে রাখার, ফলকে ধরে রাখার যে এনার্জি, সেটি যদি গাছ ভিতর থেকে না পায়, সেক্ষেত্রে কিন্তু ফুল এবং ফল উভয়কে ঝরিয়ে দেবে। জিঙ্ক সেই কাজটিই করে। সে কি করবে, আমাদের যে পাতাগুলো রয়েছে, সবেদার পাতাগুলো, এই পাতার ক্লোরোফিল অংশকে বাড়িয়ে দেবে, পাতাকে সুস্থ সতেজ রাখবে, গাছকে রাখবে রোগমুক্ত, সঠিক পরিমাণে ফুল নিয়ে আসবে। সেই ফুল থেকে ফলে পরিণত করতে যেইটুকু প্রচেষ্টা, সেইটুকু কিন্তু জিঙ্ক করবে, পাতাকে সুস্থ সবুজ রাখবে, ফলের বাইরের যে ত্বক সেটাকে বাড়িয়ে দেবে, ফল দ্রুত বড় হবে। ফলকে গাছে ধরে রাখার যে কাজ, সেটাও কিন্তু কমপ্লিট করে জিঙ্ক। গাছের হরমোনাল ব্যালেন্স, গাছেদের শরীরে যে এনজাইম তৈরি হয়, প্রায় ১৭ রকমের এনজাইম, তাদের অ্যাক্টিভিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিঙ্ক, বা আমাদের ব্যবহৃত চিলেটেড জিঙ্ক বা জিঙ্ক সালফেট। তাই ফুল আসার এই সময় সামান্য একটু জিঙ্ক আমাদের ফলনকে কয়েক গুণ বাড়িয়ে নিতে পারে। কিন্তু দর্শক, তারপরও সব খাবারের সঙ্গে জিঙ্ক মিশিয়ে গাছে ব্যবহার করা যায় না। তাই আমরা জিঙ্ক ব্যবহার করব এক্সট্রাভাবে। আজকে ধরুন এই টবে খাবার আমি দিয়ে দিলাম, তাহলে 7 দিন পর জিঙ্ক সালফেট 1 লিটার জলে মাত্র 1 থেকে 1.5 গ্রাম গুলে আমি দিয়ে দিব। ঠিক 20-25 দিন পর আবার আরেকবার দিয়ে দিব। যেই জিঙ্ক স্প্রে করা যায়, যেমন চিলেটেড জিঙ্ক, সেই জিঙ্ক গাছে আপনারা স্প্রেও করতে পারেন। স্প্রে করুন, চাই মাটিতে ব্যবহার করুন, অন্তত পক্ষে 2 বার আপনাদের জিঙ্ক ব্যবহার করতে হবে। তবেই আপনাদের ফুলগুলো গাছে ধরে থাকবে, ফুল থেকে অধিক পরিমাণে ফলে পরিণত হবে। ফুল আসার সময় সবেদা গাছে কয়েকটি সমস্যা দেখা যায়। এর মধ্যে একটি সমস্যা হচ্ছে পোকার আক্রমণ, বিশেষ করে মিলিবাগ এবং চোষক পোকার আক্রমণ। মিলিবাগের কাজই হলো ফুলের যে গুচ্ছগুলো থাকবে তার ভিতরে বাসা তৈরি করা। এখান থেকে বাসা তৈরি করে গোটা ফুলের এই গুচ্ছটাকে ওরা নষ্ট করে দেবে, বা যদি ফলগুলো থাকে সেই ফলগুলো কিন্তু ঝরিয়ে দেবে। আর এখানে যখন মিলিবাগটি বাসা তৈরি করবে, এখান থেকে কিন্তু ওরা ধীরে ধীরে গোটা গাছে কিন্তু সংক্রামিত হতে শুরু করবে, আমাদের গাছ অসুস্থ এবং দুর্বল হয়ে পড়বে। 2 নম্বরে হচ্ছে সাদামাছি এবং চোষক পোকার আক্রমণ। এরা পাতার উল্টো দিকে থাকে। সবেদার পাতাগুলোকে যদি আপনি ভালোভাবে এরকমভাবে উল্টান, দেখবেন সাদামাছির বংশধর পাবেনই পাবেন। এই দেখুন, এরা এই পরবর্তীতে ফুলকে ঝরাবে, ফলকে নষ্ট করবে। তো এই ধরনের সমস্যা যেন আমাদের গাছে আষ্টে পিষ্টে না ধরতে পারে, সেক্ষেত্রে আমরা কীটনাশক কিন্তু ব্যবহার করব, ফুল ফুটার আগে ব্যবহার করব। যেহেতু এখনও ফুল ফুটে যায়নি, সেহেতু আমি প্রোফেক্স সুপার কিন্তু ব্যবহার করব। প্রোফেক্স সুপার ব্যবহার করলে যে কাজটি হবে, সব ধরনের পোকা মোটামুটি গাছ থেকে দূরে থাকবে। তাহলে একটি কীটনাশক যদি ভালো কাজ হয়, বা অনেক ধরনের পোকাকে দূর করতে পারে, ব্যবহার করা যায়। বা আপনারা ইমিডাক্লোরোপিড কীটনাশকও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, যদি প্রোফেক্স সুপারই ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাদের ডোজ হতে হবে 1 লিটার জলে মাত্র 1.5 ml। 1.5 ml আজকে আপনি একবার স্প্রে করে দিলেন, ঠিক 10 দিনের মধ্যে 10 দিন 12 দিন পর আরেকবার স্প্রে করে দিলেন, আরেকবার স্প্রে করে দিলেন। ফুল ফুটার আগে 3 বার যদি ব্যবহার করেন, গাছে কোনো ধরনের পোকা কিন্তু থাকতে পারবে না। যখন গাছ এই পোকা মুক্ত থাকবে, রোগ মুক্ত থাকবে, তখনই কিন্তু গাছ বেশি পরিমাণে পুষ্টি পাবে, বেশি পরিমাণে ফুলকে ধরে রাখতে পারবে। ফুল গাছে ধরে থাকবে মানে সেই ফুলই ফলে পরিণত হবে। 2 নম্বরে হচ্ছে শুটি মল্টের আক্রমণ। শুটি মল্টটা আপনি লক্ষ্য করতে পারবেন, এই দেখুন পাতার উপরে ধুলুর স্তরের মতো বা ছোপ ছোপ স্তরের মতো লেগে আছে। শুটি মল সাধারণত বিভিন্ন পোকা থেকে নিঃসৃত যে আঠালো পদার্থ থাকে, সে সমস্ত আঠালো পদার্থর জন্যই তৈরি হয়। তো যাই হোক, শুটি মল ছত্রাক জড়িত একটি ভয়াবহ সমস্যা, যা অন্যান্য গাছের সঙ্গে সঙ্গে আমাদের সবেদা গাছেরও প্রচুর পরিমাণ ক্ষতি করে থাকে। তাই আমরা এমন একটি ছত্রাকনাশক স্প্রে করব যেন শুটি মলকে গাছ থেকে পুরোপুরি বিদায় করতে পারে। আর যেহেতু আমাদের গাছের ফুলগুলো এখনও পুরোপুরি ফুটে যায়নি, ফুল কেবল আসা স্টার্ট হয়েছে, এ সময় কিন্তু আপনারা
কপারযুক্ত ছত্রাকনাশক ব্যবহার করতে পারবেন। আমাদের হাতে যদি এমিস্টার টপ থাকে সেক্ষেত্রে আমরা সেটিও স্প্রে করতে পারবো। আমার হাতে এমিস্টার টপ রয়েছে। এমিস্টার টপ 1 লিটার জলে মাত্র 1 ml যথেষ্ট। আজকে একবার স্প্রে করুন, 10 দিন পর আরেকবার স্প্রে করুন, 10 দিন পর আরেকবার স্প্রে করুন। প্রোফেক্ট সুপার এবং এমিস্টার টপ একসাথে মিলিয়ে স্প্রে করবেন না, সিঙ্গেলভাবে স্প্রে করবেন। এতে বেশি কাজ হবে, গাছ বেশি পুষ্ট থাকবে, বেশি পরিমাণে ছত্রাক এবং বেশি পরিমাণে কীটকে ধ্বংস করতে পারবে। সবেদা ফুল থেকে ফলের সৃষ্টি না হওয়ার যে কারণ, এর মধ্যে 3 নম্বরটি হচ্ছে গাছের বয়স না হওয়া। আমরা যে সমস্ত গাছ নিয়ে আসি বেশিরভাগই গ্রাফটিংয়ের গাছ। দেখুন আমার এই গাছটি, এটি আমি এই 6-7 মাস আগে নিয়ে এসেছি। গাছে কিন্তু ফুল এসেছে, এই দেখুন ফুল আছে, এখানে ফুল আছে, ফুল আসছে, কিন্তু সেই সঙ্গে শাখা আসে, নতুন কচি পাতা দেখা যাচ্ছে। তো এই যে গাছটি আছে, এই গাছ থেকে কিন্তু তেমন পরিমাণ ফল হবে না, খুব জোর 2 থেকে 3টি, আবার নাও হতে পারে। ফুল আসবে, কারণ গ্রাফটিংয়ের গাছ এলা গাছের সঙ্গে অ্যাডভান্স বা বড় গাছের ডাল সংযোগ করে তৈরি করা হয়, তো ফুল চলে আসে। সেই ফুল থেকে ফলে পরিণত নাও হতে পারে। কিন্তু যে গাছের বয়স 1.5 থেকে 2 বছর হয়ে গিয়েছে, সে সমস্ত গাছে অবশ্যই ফলন হবে। তাই যে গাছের বয়স এখনও 2 বছর হয়নি, 1.5 বছর হয়নি, সে সমস্ত গাছকে নিয়ে আমাদের টেনশন করার কিচ্ছু নেই। গাছের যত্ন করুন, গাছের বয়স হতে দিন। আমার এই গাছটি হচ্ছে 4 বছরের গাছ, দেখতে পাচ্ছেন কতটা বড়। গাছের হাইট 6.5 ফিট। আমার গাছে প্রচুর পরিমাণে ফল রয়েছে এখনও। দেখুন এমন একটি শাখা বাদ নেই যেখানে ফল নেই, মানে যেদিকে শাখা গিয়েছে সেই দিকে শুধু ফলে ফল। এই দেখুন এদিকে ঝোপালো ঝোপালো ফল। তো এই যে ফল, এটা কিন্তু 4 বছরের গাছে হয়েছে। এখন কারো যদি 2 বছরের গাছ থাকে, সেখানে তো এতগুলো ফল হবে না, সেই ধরুন 5টি 7টি বা 10টি ফল হতে পারে। তাই গাছের বয়স পর্যন্ত অপেক্ষা করুন, যত্ন সঠিকভাবে করুন। এই সকল কারণ ব্যতীত কিছু কারণ রয়েছে যাদের জন্য সবেদা ফুল আসে, সেই ফুল ফল পরিণত হয় না। এর মধ্যে একটি হচ্ছে গাছের শিকড়ের সমস্যা। যদি আপনাদের গাছ বহু বছর একই টবে থাকে, শিকড়ের সমস্যা হতে পারে, সে ফুলকে ঝরিয়ে দিতে পারে। তাই যাদের গাছ একই টবে বহু বছর রয়েছে, আপনারা গাছটি রিপোর্ট করতে পারেন। শিকড়ের চিকিৎসা হিসেবে মাটিতে হিউমিক অ্যাসিড এবং চুন জল ব্যবহার করতে পারেন। 2 নম্বর হচ্ছে আপনারা অত্যাধিক রাসায়নিকযুক্ত খাবার ব্যবহার করেন, শিকড়ে সংক্রমণ নিয়ে আসে। সেজন্য সামান্য রাসায়নিকের সঙ্গে যদি আমরা বেশিরভাগই অর্গানিক খাবার ব্যবহার করি, সেই ধরনের সমস্যা আসে না, সেই ধরনের গাছে ফুল ঝরার প্রবণতা কম দেখা যায়। আর 3 নম্বর হচ্ছে ফুল আসার সময় আমাদের ব্যবহার করতে হবে ভালো মানের মাইক্রো নিউট্রিয়েন্টস, যা গাছের নিউট্রিয়েন্টস ডিফিসিয়েন্সিকে কমিয়ে নিয়ে আসবে। বিশেষ করে সালফার, ম্যাগনেসিয়াম, আয়রন, কপার এবং পটাশিয়াম, ফসফরাস, বোরন, জিঙ্ক, এদের ডিফিসিয়েন্সি যদি গাছ কমিয়ে নিয়ে আসতে পারে, বেশি পরিমাণে ফুলকে ধরে রাখতে পারবে, বেশি পরিমাণে ফুলকে ফলে পরিণত করতে পারবে। তাই ভালো ফলনের জন্য বা গাছের নিউট্রিয়েন্টস ডিফিসিয়েন্সিকে কমিয়ে নিয়ে আসার জন্য আমরা তো টবের মাটিতে বিভিন্ন প্রকার মাইক্রো নিউট্রিয়েন্টস ব্যবহার করব, খাবারের সঙ্গে ব্যবহার করব, সেই সঙ্গে কিন্তু গাছে স্প্রেও করতে পারি। যদি আপনাদের হাতে বায়োভিটা এক্স থাকে বা মৌবিন থাকে, এই ধরনের ভালো মানের কোনো ব্র্যান্ড থাকে, আপনারা কিন্তু ফুল আসার এই লগ্নে স্প্রে করে দেবেন অন্ততপক্ষে 2 বার। 1.5 ml বায়োভিটা এক্স, সেই সঙ্গে সামান্য একটু বোরন 20% হতে পারে, 1.5 গ্রাম, 2টো উপাদান 1 লিটার জলে গুলে আপনি স্প্রে করে দিন। 10 দিনের মধ্যে বা 10 দিন পর আরেকবার স্প্রে করে দিন, 10 দিন পর আরেকবার স্প্রে করে দিন। 3 বার স্প্রে করার পর আপনার গাছের ফুল ঝরা অনেক কমে যাবে। কারণ আমাদের ব্যবহৃত নিউট্রিয়েন্টসগুলো ফুলকে যেমন হৃষ্টপুষ্ট করবে, ফুলের ভালো পলিনেশন করবে, ফলের বোটা এবং ফুলের বোটা শক্ত করবে, গাছে লেগে থাকার মতো এনার্জি প্রদান করবে। আর তারপরে হবে প্রতিটা সবেদা গাছে বাম্পার সবেদার ফলন। দর্শক, আমি কিন্তু ব্যবহার করি, তার রেজাল্ট দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে কত পরিমাণে ফলন আমার এই গাছে। দর্শক, সবেদার ফুল থেকে ফলে পরিণত করার জন্য আর কোনো ধরনের মন্ত্র নেই, কোনো ধরনের পরিচর্যা নেই। যে পরিচর্যা করে আমি যথেষ্ট সাকসেস, আমার গাছে এত পরিমাণ ফলন,
সেই পরিচর্যায় আমি শেয়ার করলাম। আপনারা মানুন, আপনাদের প্রতিটা সবেদা গাছে ভালো পরিমাণে ফলন হবেই হবে। মার্চের প্রথম সপ্তাহ আজকে থেকে যত্ন শুরু করুন, দেখবেন 2 থেকে 3 মাসের মধ্যে আপনাদের সবেদা গাছ ফলে ভরে গিয়েছে। ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।